এই সরকার শপথ নিতে পারে এবং রাষ্ট্রপতি একটা শপথ করাতে পারেন। এই অবস্থায় এই প্রেক্ষাপটে সরকারটা গঠিত হয়েছে। সরকারকে অবৈধ মনে করার কোনো কারণ নেই, আমি অবৈধ মনে করি না। কেন, সরকারকে অবৈধ মনে করলে এই গত ৮ মাসের তো সমস্ত কার্যক্রম অবৈধ হয়ে যাবে এবং তখন আমরা একটা মহাবিপদে থাকবো। বেগম হুম। খালেদা জিয়ার সাথে জামাতের আমিরের একটা মিটিং হয়েছে। জামাতের আমির সেই মিটিং এর পরে পরে একটা বলেছিলেন যে আগামী রোজার আগেই তারা নির্বাচন চান। সেটা কিন্তু রোজা শুরু হবে ১৭ই ফেব্রুয়ারি, ১৬, ১৭, ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে। সুতরাং নির্বাচনটা জানুয়ারি, মানে ডিসেম্বর জানুয়ারিতে একটা নির্বাচন হোক, এটা মনে হয় আমাদের বড় দলের আকাঙ্ক্ষা, জামাতের আকাঙ্ক্ষা। বিএনপিও তাই চায়, বিএনপির কাট অফ ডেটটা তারা ডিসেম্বর বলেছে। সুতরাং একটা নির্বাচনের জন্য আমরা যে প্রস্তুতি নেওয়া সেটা নিতে হবে। উপদেষ্টা পরিষদ তো বিএনপির উপদেষ্টা পরিষদ না, এখানে বিএনপির কেউ নাই। তো তারা কিভাবে বিএনপি সব লোকজন বসিয়ে দেবেন, এটা তো সম্ভব না। এবং এইভাবে যে ট্যাগ দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটা খুব খারাপ। এখন আমরা কাউকে ফ্যাসিবাদের ট্যাগ দিতে পারি, কাউকে বিএনপির ট্যাগ, কাউকে জামাতের ট্যাগ, কাউকে অন্য কোনো দলের এনসিপির ট্যাগও কেউ কাউকে দিয়ে দিতে পারেন। এটা তো ফরহাদ মাজার সাহেবের কথা, এবং উনি বাংলাদেশের একজন চিন্তক নামে পরিচিত। আমি উনাকে আমার ছোটবেলায়, মানে আমার তরুণ বয়সে দেখেছি, যখন আমরা ইউনিভার্সিটিতে ৭৩, ৭৪ সালে, ৭৫ সালে যখন আমরা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন দেখেছি। তার এখনকার বেশভূষাও দেখি। তো উনি অনেক কথা বলেন। এখন হঠাৎ করে উনি আজকে কি জন্য বললেন যে এই সংবিধানের অধীনে শপথ নেওয়া সরকারকে বৈধ মনে করেন না। তো বৈধ না মনে করলে এতদিন ধরে সরকারের সাথে আলাপ আলোচনা, সরকারে তো উনার প্রতিনিধিও আছে এরকম শোনা যায়, উনার পরিবারের ওনার লোকজন আছে স্ত্রী এরকম আছেন, শোনা যায়। ওনার স্ত্রী। যাই হোক, উনার স্ত্রী না গার্লফ্রেন্ড এটা নিয়ে বিতর্ক আছে, আমি ওইসবে যেতে চাই না। তো উনার প্রতিনিধি বা উনার মনোমত অনেকে আছেন। এবং এই সরকারের যখন শপথ অনুষ্ঠান হয় তখন বঙ্গভবনেও বোধহয় উনি উপস্থিত ছিলেন এবং এই সরকারের সাথে বিভিন্ন আলোচনায় উনি অংশগ্রহণ করেছেন। এই সরকার ৫ই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থানের যে পরিণতি এবং তার পরিণতিতে যখন সরকার প্রধান দেশ ত্যাগ করলেন, ছেড়ে গেলেন, পালিয়ে গেলেন অনেকে বলতে পারেন, তখন যে ২ দিন সময় ছিল, এই ২ দিন অনেক আলাপ আলোচনা করে ৮ তারিখে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারটা গঠিত হয়েছে। একটু আগে আমাদের কলিগ বা আমাদের যে পরিচিত, আমরা একসাথে অনেক কাজ করেছি, উনি বললেন যে সরকারকে তারা সমর্থন করেছেন। এই সমর্থনের মধ্যে দিয়ে, অনেকের সমর্থনের মধ্যে দিয়ে, শুধুমাত্র কর্তৃত্ববাদী শাসকদের সমর্থন ছাড়া, ওই দল, ওই জোটের সমর্থন ছাড়া বাকি সকলের সমর্থনে এই সরকারটা গঠিত হয়। এবং সরকারের শপথ গ্রহণের সময়টা যদি আমরা খেয়াল করি, তখন আমরা অনেকে অধীর আগ্রহে টেলিভিশনের সামনে অপেক্ষা করছিলাম এবং কয়েক ঘন্টা, ২-৩ ঘন্টা শপথ গ্রহণ অনুষ্ঠানটা বারবার পেছানো হচ্ছিল। তখন জানা গেল পরে যে এটা একটা রেফারেন্স করা হয়েছিল সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে সেখান থেকে যেটা বলা হয় যে এই সরকার শপথ নিতে পারে এবং রাষ্ট্রপতি একটা শপথ করাতে পারেন। এই অবস্থায় এই প্রেক্ষাপটে সরকারটা গঠিত হয়েছে। সরকারকে অবৈধ মনে করার কোনো কারণ নেই, আমি অবৈধ মনে করি না। কেন, সরকারকে অবৈধ মনে করলে এই গত ৮ মাসের তো সমস্ত কার্যক্রম অবৈধ হয়ে যাবে এবং তখন আমরা একটা মহাবিপদে থাকবো। সরকার একটি গঠিত হয়েছে একটা বিশেষ প্রেক্ষাপটে, এবং এই সরকারের নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং সেই নাম দিয়েই বোঝা যায় যে সরকারটা একটা অন্তর্বর্তী অবস্থার জন্য। আগের সরকার নাই, একটা অন্তর্বর্তী সরকার আছে। এখন ভবিষ্যতে একটা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে, নির্বাচনের আগে আমাদের একটা ভালো শব্দ যোগ করতে হয়, এর জন্য আমি খুবই দুঃখিত। নির্বাচন মানেই ভালো নির্বাচন হওয়া দরকার, বাট ভালো নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণ ভোট দেবে, জনগণ মতামত প্রকাশ করতে পারবে নির্ভয়ে, উৎসব মুখর পরিবেশে। ভোটের বাক্স চিন্তাই হবে না, বাক্স ভরা হবে না, রাতের বেলা ভোট হবে না, আমি তুমি দামি হবে না, কম্পিটিটিভ নির্বাচন হবে। এবং যারা নির্বাচনের কাজে যুক্ত থাকবেন তারা কোনো পক্ষ সমর্থন করবে না, কোনো দলকে সমর্থন করবেন না, কোনো ক্যান্ডিডেটকে সমর্থন করবেন না। এরকম একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে যখন একটি নির্বাচিত প্রতিনিধি আমরা পাবো, তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করার মধ্যে দিয়ে এই সরকারের মেয়াদটা শেষ হয়ে যাবে। এবং সেই মেয়াদ নিয়ে যখন আপনি আলোচনা করছিলেন, আপনার আজকের যে হেডলাইন যে ডিসেম্বর জুলাই এরকম যে একটা মেয়াদ নিয়ে আলোচনা হচ্ছে, আমরা যখন প্রথমের দিকে যদি খেয়াল করি তাহলে অনেকেই তখন, এবং সেনাবাহিনী প্রধানও বলেছিলেন, সেনাবাহিনী প্রধানের কথাটা এই জন্য বলছি যে এই সরকারের প্রতি সেনাবাহিনীর একটা সমর্থন রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ সমর্থন, এটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। তো উনিও বলেছিলেন যে 18 মাসের মধ্যে একটা নির্বাচন হতে পারে। সেই ইয়াতে দেখলাম আমরা, সেটির অনুসরণে উপদেষ্টা পরিষদ এবং উপদেষ্টার মন্ডলীর যিনি প্রধান, আমাদের নোবেল লরেট ডক্টর ইউনূস, তিনিও বললেন যে
ডিসেম্বর 25 এর মধ্যে একটা নির্বাচন হতে পারে, এবং কম সংস্কার হলে এরকম হবে, আর একটু বেশি সংস্কার হলে আমাদের নির্বাচনটা জুলাই মাসে হবে। এ নিয়ে অনেক কথাবার্তা হয়, এর মধ্যে তো বিএনপির সাথে অনেক কথাবার্তা হয়েছে। জুলাই নিয়ে আমরা প্রথমে একটু যদি আলোচনা করি, জুলাই কোনো নির্বাচনের সময় না বাংলাদেশের জন্য। জুলাই যে আমাদের যে আবহাওয়া, সেই আবহাওয়া কোনো নির্বাচন অ্যালাউ করে না। অনেকে একটা রেফারেন্স দেন যে 96 সালের 12 জুন একটা নির্বাচন হয়েছিল, জুন জুলাই নির্বাচন হওয়ার একটা রেফারেন্স আছে। আমাদেরকে মনে রাখতে হবে যে 15 ফেব্রুয়ারি একটা নির্বাচনের পরে যখন খালেদা জিয়া পদত্যাগ করলেন, বেগম খালেদা জিয়া, তখন একটি সরকার গঠিত হলো, তত্ত্বাবধায়ক সরকার, এবং এই আইনটা ওই সংসদেই পাশ হয়েছিল 15 ফেব্রুয়ারি যারা নির্বাচিত হয়েছিলেন। তারপরে তত্ত্বাবধায়ক সরকারের কাছে 90 দিনের মতো, 120 দিনের মতো সময় ছিল। সুতরাং তারা জুন মাসে তাদের নির্বাচন করা একটা বাধ্যবাধকতা ছিল, সেটা কোনো আমাদের রেফারেন্স পয়েন্ট হতে পারে না। আমাদের জন্য ডিসেম্বর জানুয়ারি খুব ভালো সময় নির্বাচন করার, এবং আমাদের ইতিহাসে সবসময় দেখা গেছে যে আমরা এরকম সময়টাই নির্বাচন করি। তো সুতরাং আপনি 18 মাস আপনাদের আলাপ আলোচনা সব মিলিয়ে বোঝা যায় যে আমরা ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে একটা নির্বাচন করতে পারি। আপনি একটু আগে লন্ডনে যোগাযোগ একটা মিটিং হয়েছে বেগম খালেদা জিয়ার সাথে, জামাতের আমিরের একটা মিটিং হয়েছে। জামাতের আমির সেই মিটিং এর পরে পরে একটা বলেছিলেন যে আগামী রোজার আগেই তারা নির্বাচন চান। সেটা কিন্তু রোজা শুরু হবে 17 ফেব্রুয়ারি, 16, 17, 18 ফেব্রুয়ারি শুরু হতে পারে। সুতরাং নির্বাচনটা জানুয়ারি, মানে ডিসেম্বর জানুয়ারিতে একটা নির্বাচন হোক, এটা মনে হয় আমাদের বড় দলের আকাঙ্ক্ষা, জামাতের আকাঙ্ক্ষা। বিএনপিও তাই চায়, বিএনপির কাট অফ ডেটটা তারা ডিসেম্বর বলেছে। সুতরাং একটা নির্বাচনের জন্য আমরা যে প্রস্তুতি নেওয়া সেটা নিতে হবে, এবং আমাদের যে সংস্কার এগুলো চলতে থাকবে। আপনি জিজ্ঞাসা করছেন ওনাকে, মোশাররফ সাহেবকে, যে কি একটা পার্টি এনসিপি, নতুন পার্টি, হ্যাঁ, ওনারা বলেছেন যে সরকার নাকি দখল করে নিয়েছে। প্রশাসন, সরকার মানে প্রশাসন, তো প্রশাসন দখল করে নিয়েছে। সরকার আছে একরকম, আর প্রশাসন নাকি বিএনপির হাতে। তো এইটা তো একটা রাজনৈতিক রিটরিক। এটা মোশাররফ সাহেব তো তার বক্তব্য রেখেছেন, এবং তিনি লিস্ট ধরিয়ে দিয়েছেন যে কারা এখন সরকারে আছে। আসলে ধরেন যে সরকারে বিএনপি যদি দখল করে থাকে সরকারের প্রশাসন বা পুলিশ বা অন্য কোনো জুডিশিয়ারি, তো সেই সময় তো নাহিদ সাহেব সরকারে ছিলেন, উপদেষ্টা পরিষদে ছিলেন, এবং উপদেষ্টা পরিষদ তো বিএনপির উপদেষ্টা পরিষদ, এখানে বিএনপির কেউ নাই। তো তারা কিভাবে বিএনপির সব লোকজন বসিয়ে দেবেন? এটা তো সম্ভব না। এবং এইভাবে যে ট্যাগ দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটা খুব খারাপ। এখন আমরা কাউকে ফ্যাসিবাদের ট্যাগ দিতে পারি, কাউকে বিএনপির ট্যাগ, কাউকে জামাতের ট্যাগ, কাউকে অন্য কোনো দলের এনসিপির ট্যাগও কেউ কাউকে দিয়ে দিতে পারেন।